আরে আরে এ কি সবাই কাটার উপরে কেন শুয়ে পড়ছে? তো গাইস সেটা জানতে হলে তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো সেদিন সুন্দর করে রেডি হয়ে গেছিল মামা ঘর যাবো বলে। এমনিতে তো তোমরা জানোই যে আমার মামা ঘর আমার ঘর থেকে সামনেই, তবুও মেলা বলে কথা একটুকু যদি ভালো করে সেজে গুজে না যায় তো কেমন দেখায় না ব্যাপারটা। সামনেই মানে আবার ভাবো না যে গ্রামেই, মানে পাশের গ্রামে বটে আর সেই জন্য হালকা করে রেডি হয়ে গেছিল। তার আগে চলো তোমাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে আমার ঠাকুমার ছাগল, ঠিক আছে? এই ছাগলটা না দুটো ছানা হয়েছে, তাই ছানা দুটোকে হালকা করে তোমাদেরকে দেখান দিলাম আর কি। যখন ছানা থাকে না তখনই আমার ভাল লাগে, কিন্তু যখন বড় হয়ে যায় না তখন আমার ভাল লাগে না। গপ গপ করে সব খেয়ে দেয় যা পাই। আর ফুলের গাছ লাগাই, সেই ফুলের গাছগুলোকে খেয়ে চলে যায়। যাই হোক, ওদেরকে একটু আদর করে পরে আমি চলে গেছিলাম মামা ঘর। এতদিন ধরে তোমাদের সাথে না আমি কোনো রকম কোনো ভ্লগ আপলোড করতে পারি নাই। আসলে এতদিন ধরে আমি মামা ঘরেই ছিল, সেজন্য আমার আর ভ্লগ ভয়েস ওভার করা হয় নাই, কারণ সবাই মিলে একসাথে থাকলে তো আর ভয়েস ওভার করা যায় না। তো চলো, অনেকদিন ধরে কিছু ভালোবাসার মানুষদের নামগুলো পড়া হয় নাই, আজকে পড়িলি। সুব্রত নাথ কমেন্ট করেছে, আমি পুরুলিয়ার রামচন্দ্রপুর থেকে দেখছি, ধন্যবাদ। শম্পা দাস কমেন্ট করেছে, আমি পুরুলিয়ার রঘুনাথপুর থেকে দেখছি, যেখানে তুমি এসেছিলে সেখানেই আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। প্রিয়া কর্মকার কমেন্ট করেছে, রঘুনাথপুরে আমার মামা বাড়ি, আমি তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, তোমার কথাগুলো শুনতে ভালো লাগে, ধন্যবাদ। মিষ্টি ভান্ডারী কমেন্ট করেছে, দিদি আমি তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে, আমার পুরুলিয়ার শান্তুরিতে বাড়ি, ধন্যবাদ। আমি জানতামই না যে পুরুলিয়া থেকেও এতজন আমার ভিডিও দেখে। যাই হোক, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তখন থেকে তো আমি তোমাদেরকে বলছি যে আমি মামাঘর গেছিলাম, কিন্তু কেন গেছিলাম, কি জন্য গেছিলাম সেটা তোমাদেরকে বলছি না। আসলে তোমরা তো জানোই যে কিছুদিন আগে শিবের গাজন মেলা পেরোলো, তো সেটা কিন্তু আমার মামা ঘরে হয়, সেজন্যই গেছিলাম। আর এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিবদোল্লা। আর এই গাজন উপলক্ষে আরো অনেক জায়গায় কিন্তু আরো অনেক অনেক জিনিস হয়, যেগুলো আমি সামনে থেকে কখনো দেখি নাই, শুধু ভিডিওতেই দেখেছি। ভিডিওতে দেখে আমার ভয় লাগে, সামনে থেকে দেখলে না জানি আমার কি হবে। শিবদোল্লার পর এই যে কাটার উপর শুয়ে পড়াও, এটা একটা নিয়ম ছিল। যাই হোক, কাদের কাদের ওইখানে শিবের গাজন হয় সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার মামা বাড়িতে তো গাজন হয়, আমার মামা বাড়ি হচ্ছে ভুরি, নামটাও তোমাদেরকে বলে দিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর কে কে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো চলো, টাটা।